বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা। ভিপি নুরুল হক নূরের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন যে এই বর্তমান সরকার এবং সেনাবাহিনী কার দ্বারা পরিচালিত হচ্ছে, তার একটি প্রশ্ন রেখেছেন তিনি, এবং কাদের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটছে। আর এই প্রশ্ন কি বার্তা দিচ্ছে রাজনীতিতে? নতুন কোনো শক্তির উদ্ভাবন, নাকি নতুন কোনো শক্তি আবির্ভাব ঘটছে? চলুন আমরা বিশ্লেষণ দেখে আসি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত ২৬ তারিখে তিনি চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে থাকা অবস্থায় হঠাৎ শুনতে পারে যে গণ অধিকার পরিষদের যে চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর, তার উপরে সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে নাহিদ ইসলাম যখন চীন থেকেই শুনতে পারেন, সেখান থেকে শোনার পরই তিনি উদ্বিগ্ন এবং বিভিন্নভাবে উত্তেজিত, এবং সে চিন্তিত যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে তিনি মনে করেছেন এটি একটি অশনি সংকেত। তিনি বলেন যে গতকাল আমি চীন থেকে সরাসরি এয়ারপোর্ট থেকে নেমেই ভিপি নুরুল হক নূরকে দেখার জন্য হাসপাতালে ছুটে আসেন এবং সেখানে এসে ভিপি নুরুল হক নূরের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ভিপি নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনা ঘটেছে, এটি অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে একটি অশনি সংকেত এবং বাংলাদেশে নতুন কিছু বার্তা দিচ্ছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে এখানে মব ভায়োলেন্সের কারণে সেনাবাহিনী এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কিন্তু এই বক্তব্যকে নাহিদ ইসলাম বলেন যে অবশ্যই এটি আরো বাংলাদেশের রাজনীতিতে একটি অশনি সংকেত, কারণ সেনাবাহিনী এই ঘটনাকে আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং এটি কোনো দোষ হিসেবে দেখছে না সেনাবাহিনী। এই কথা বলেন নাহিদ ইসলাম। এই বাংলাদেশের গৌরবময় সেনাবাহিনী যদি বলতো যে আসলে আমাদের এই ঘটনা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে এবং এটি আমাদের আসলে ভুলবশত হয়ে গেছে, তারা যদি দুঃখ প্রকাশ করত যে ভিপি নুরুল হক নূরের উপর আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের এই ঘটনাটি ঘটে গেছে, এর জন্য আমরা দুঃখিত, এই ধরনের ঘটনা যদি বিবৃতি দিত, তাহলে নাহিদ ইসলাম বলেন যে এটি আমাদের রাজনীতির জন্য একটি ভালো বার্তা দিত। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে মব ভায়োলেন্সের কারণে এই ঘটনাটি ঘটানো হয়েছে। তিনি বলেন যে এই জাতীয় পার্টিকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় পার্টি যে বিগত 16 বছর ধরে রাজনীতিতে যে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে, তাতে বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, কারণ তারা হলো ফ্যাসিবাদের দোসর। তাদের এই বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। কিন্তু এই জাতীয় পার্টিকে তারা এক্সিট দিতে গিয়ে ভিপি নুরুল হক নূর ভাইয়ের উপর যে বর্বর হামলার ঘটনা ঘটিয়েছে, এটি অবশ্যই একটি নিন্দনীয় ঘটনা। কারণ জাতীয় পার্টি তো 90-এর যে অভ্যুত্থান হয়েছে তারপর থেকেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে তারা মৃত বলে তিনি ঘোষণা করেছেন। তারপর এই জাতীয় পার্টিকে আবার সেফ এক্সিট দেওয়া হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে, এটি কোনোভাবেই রাজনীতিতে ভালো বয়ে আনবে না। এবং যদি কোনোভাবে আমরা বুঝতে পারি যে ফ্যাসিবাদকে উত্থান ঘটানোর জন্য জাতীয় পার্টিকে আবার সেফ এক্সিট দেওয়া হচ্ছে, তাহলে আমরা কোনোভাবেই এটি বরদাস্ত করব না বলে তিনি ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে সার্জিস আলম বলেন যে নুরুল হক নুরুর ভাইয়ের উপর যে হামলার ঘটনা ঘটেছে এটি বাংলাদেশের রাজনীতিতে আসলেই একটি অশনি সংকেত। এটি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এটি ফ্যাসিবাদের দোসরকে তারা সেফ এক্সিট দিতে গিয়ে নুরুল ভাই নূরকে হামলা করেছে। যারা গত যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের উপর এই হামলা আমরা কল্পনাই করতে পারিনি যে এই ধরনের একটি ঘটনা এই যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের উপর এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটি ঘটেছে। এই কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনীতিতে সবাই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ যাতে উত্থান ঘটতে না পারে সেই দিকে সজাগ থেকে আমাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে তিনি জানিয়েছেন। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ভিপি নুরুল হক নূর এখন তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। তার সম্পূর্ণ সুস্থ হতে মোটামুটি জানা গেছে যে 1 মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে। এটি হাসপাতালের যে পরিচালক তিনি এক ব্রিফিংয়ে জানিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে। ধন্যবাদ সবাইকে।